হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গত পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে কিভাবে একজন ইউজারকে আমাদের ওয়েবসাইট থেকে ব্যান করা যায়, অ্যান্ড হচ্ছে একজন ইউজার আমাদের ওয়েবসাইটে লগ ইন করা অবস্থায় আছে, অ্যাক্টিভ অবস্থায় আছে। সো আমরা তাদেরকে, যেসব ইউজার অ্যাক্টিভ অবস্থায় আছে তাদেরকে আমরা খুব সহজে আমাদের অ্যাডমিন দেখতে পাচ্ছে। আর অথবা একজন ইউজার লাস্ট কতদিন আগে সে হচ্ছে আমাদের ওয়েবসাইটে লগ ইন করছিল, তো সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন দেখেন কতজন, ধরেন আমাদের হচ্ছে ওয়েবসাইটে ইউজার সংখ্যা আছে 5 লক্ষ। তো এর ভিতর থেকে ইনস্ট্যান্ট আমি অ্যাডমিন হিসেবে দেখতে যাচ্ছি এই টাইমে আমাদের হচ্ছে কতজন অ্যাক্টিভ আছে ইউজার, ঠিক আছে। সো সেই কতজন ইউজার অ্যাক্টিভ আছে সেটা আমরা কিভাবে দেখবো, তাই না? সো সেই কাজটাই আমরা এই টিউটোরিয়ালে করব। তো তার আগে আরেকটা কথা সেটা বলে নেই যে দেখি একজন ইউজারকে আমি লগ ইন অবস্থায় করাইছি, এখানে করানোর পরেও আমি এখানে রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পরে দেখি তো ইউজারটাকে অ্যাক্টিভ দেখায় কিনা। অর্থাৎ এই ইউজারটা হচ্ছে আমি আরেকটা ব্রাউজারে নিয়েছি, এটা হচ্ছে জিশান, ঠিক আছে, ইউজারের নেম। তো দেখেন এখানে বলতেছে 1 সেকেন্ড এগো, তার মানে অ্যাক্টিভ দেখাচ্ছে না, তার মানে একটু আমাদের কোডে ঝামেলা আছে। সো user.php-তে যদি আসি, তো এখানে ক্যাশ থেকে যে আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এখান থেকে ডেটাটা আমাদের হচ্ছে অবশ্যই রিটার্ন করতে হবে, তাই না? সো আমি রিটার্ন করে নিই, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আমি যদি এখন রিলোড দেই, দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন অ্যাক্টিভ নাও। সো তার মানে আমাদের এই ইউজারটা এখন অ্যাক্টিভ অবস্থায় আছে আমাদের সিস্টেমে। ওকে, তো থাকুক, কোনো সমস্যা নেই। তো এই ইউজারটা আমাদের হচ্ছে ধরেন হচ্ছে ওয়েবসাইটে লগ ইন করা অবস্থায় আছে, 5 মিনিট যাবত কোনো কাজ করছে না, জাস্ট এরকম লগ ইন করে রেখে দিছে। সো সেক্ষেত্রে আমাদের হচ্ছে ইউজারটাকে দেখাবে কি কত মিনিট আগে অ্যাক্টিভ ছিল বা অলরেডি লগ আউট দেখাবে, এরকম সিস্টেম। অর্থাৎ ফেসবুকে যেরকম হচ্ছে আমরা যদি ফেসবুকে লগ ইন করে অবস্থায় রাখি, ধরেন হচ্ছে 10-15 মিনিট বা 5 মিনিট 4 মিনিট কোনো কাজ না করি, দেখায় যে এত মিনিট আগে হচ্ছে সে অ্যাক্টিভ ছিল, সেই রকম সিস্টেম। তো ওটা কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা তো আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। সো এখন হচ্ছে টোটাল আমাদের হচ্ছে অনলাইনে কতজন ইউজার আছে, সো সেটার আমরা এখন হিসাব বের করব। আর আমাদের হচ্ছে টোটাল ইউজার কত। সো আমি এখান থেকে আমি লিখবো হচ্ছে টোটাল ইউজার্স। সো এখান থেকে আমি হচ্ছে টোটাল ইউজার্সটাকে হচ্ছে কাউন্ট করব, COUNT কাউন্ট কি করব, এই ইউজার্সটাকে কাউন্ট করব। সো আমাদের সিস্টেমে টোটাল ইউজার কত আছে, সো আমি এখান থেকে এখন দেখতে পারবো যে হচ্ছে আমাদের সিস্টেমে টোটাল ইউজার্স আছে মাত্র 2 জনই আছে এখন বর্তমান টোটাল ইউজার্স। ওকে, অর্থাৎ টোটাল ইউজার্স বা কাস্টমার, এটা যাই হোক আপনারা দিয়ে দিন। আর হচ্ছে অ্যান্ড অ্যাক্টিভ ইউজার, অ্যান্ড অ্যাক্টিভ ACTIV অ্যাক্টিভ ইউজার্স। সো এখন আমরা শো করাবো অ্যাক্টিভ ইউজার্সকে। তো কিভাবে শো করানো যেতে পারে, লাইক এখানে আমি যদি ফর ইচ চালায় আমি যদি লিখি যে এইভাবে, বা উপরেই ফর ইচ চালায়, আপনি এখান থেকে এখানে হচ্ছে ফর ইচ চালায় দিই, তারপর হচ্ছে এখান থেকে ইউজার্স অ্যাস আইটেম বা রো দিয়ে দিই, রো থাক, সমস্যা নেই। তো এখন আমরা কি করবো, এর ভিতরে আরেকটা আমরা কন্ডিশন দিব, সেটা হচ্ছে ইফ এই যে user.php-তে এই নামে যেটা আমরা এটা তৈরি করছিলাম, সো এই নামে আমাদেরকে এখানে ধরতে হবে। কিভাবে ধরবো, এইভাবে যে হচ্ছে ডলার রো এর ভিতর থেকে আমাদের হচ্ছে যে এই ফাংশনটা, সো এটা যদি পায় তখন কি করবে সে, তখন হচ্ছে সে ইউজারটাকে কাউন্ট করবে। ধরেন হচ্ছে অনলাইন আন্ডারস্কোর ইউজার ইকুয়াল। সো এখানে অবশ্যই আমাদের আরেকটা আমি PHP ট্যাগ নিয়ে আমি জাস্ট হচ্ছে ইনিশিয়াল অবস্থায় হচ্ছে অনলাইন ইউজারটাকে আমি 0 করে দিই, অনলাইন আন্ডারস্কোর USER অনলাইন ইউজার ইকুয়াল 0। ওকে, তাহলে হচ্ছে এই নামে নিলাম, কোনো সমস্যা নেই। তারপরে আমরা কি দেবো হচ্ছে অনলাইন আন্ডারস্কোর ইউজার। তো ইউজারের সাথে কি হবে, প্রত্যেকবার যখন লুপ করবে 1 করে হচ্ছে যোগ হবে। সো আমরা এই কাজটা এক কাজ করতে পারি, এখানে PHP ট্যাগের ভিতরে রেখে দিতে পারি, PHP ট্যাগের ভিতরে রেখে দিলাম। দেওয়ার পর ধরেন হচ্ছে ইফ কন্ডিশন এইভাবে দিলাম, আমরা ইফ কন্ডিশন এইভাবে করি, সমস্যা নেই। তো এখান থেকে রো এটাকে আমরা এই জায়গায় দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি হবে, এটাকে এখন এই জায়গায় দিয়ে দিলাম। ওকে, সো আর কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব, এই অনলাইন ইউজারটাকে যেখান থেকে কল করবে এখন সেখান থেকে সে
রেজাল্ট দিবে। সো অ্যাক্টিভ ইউজার্স, এখান থেকে আমরা দিয়ে দেবো হচ্ছে এরকম অনলাইন ইউজার। ওকে, সো আমি দেখি এখানে লগ ইন অবস্থায় আসি। লগ ইন অবস্থায় থেকে যদি আমি এখানে রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এখন আমরা মেইন সাইটে আসি। আসার পরে এখান থেকে আমরা হচ্ছে সাইটে রিলোড দেই, তাহলে দেখা যাক তো আমাদের এখানে টোটাল রেজাল্টটা কি শো করায়। সো দেখেন টোটাল ইউজার্স 2 অ্যান্ড অ্যাক্টিভ ইউজার্স 1। দেখেন অ্যাক্টিভ ইউজার্স কিন্তু 1 আছে, ঠিক আছে। সো তার মানে সব কিছুই ঠিকঠাকভাবে কাজ করতেছে। ওকে, সো আপনারা চাইলে এখানে হচ্ছে এই যে বেস পিল যে আছে, সো এগুলো আপনি হচ্ছে মন মতো দিয়ে দিতে পারেন, এগুলো ডিজাইন করে দিতে পারেন, তাহলে আরও সুন্দর দেখাবে। সো এখানে আমি দিয়ে দিলাম এটা। তারপরে হচ্ছে শেষে হচ্ছে স্প্যান দিয়ে দিই, স্প্যানকে ক্লোজ করে দিই। সো দেখেন এইভাবে আপনারা ডিজাইন করে নিতে পারেন সুন্দরভাবে। আপনি এখানে দিয়ে দিতে পারেন হচ্ছে বেস সাকসেস। তারপর আমরা যদি এখানে রিলোড দেই, রিলোড দেওয়ার সাথে সাথে সরি এখানে না, এখানে যদি আমি রিলোড দেই, রিলোড দেওয়ার সাথে দেখা যাক। ওকে, এই দেখেন আমাদের হচ্ছে অ্যাক্টিভ ইউজার্স 1। তার মানে আমাদের হচ্ছে টোটাল ইউজার 2 জন, অ্যাক্টিভ ইউজার বর্তমানে 1 জন আছে। ওকে, এভরিথিং ইজ পারফেক্ট। আই হোপ আপনারা ভিডিওটা অনেক এনজয় করছেন। সো আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্বে আমরা অন্য বিষয় নিয়ে কাজ করব। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।